আমি অফিস থেকে ফিরলাম আর তুমি এখনো ওই টি শার্ট পরে বসে আছো। আর ঘরটাকে তো একটা চিড়িয়াখানা বানিয়ে রাখছো। একটু তো ঘরটা ঝাড়ুও করতে পারো। তোমার কি একটুকু কষ্ট লাগে না আমাকে দেখে? সারাদিন আমি অফিসে অক্লান্ত পরিশ্রম করি, আর তুমি ঘরের মধ্যে বসে কী সব ছাইছাতা করতে থাকো। এ মা, ছি! সেই অফিসে যাওয়ার সময় এই টি শার্টটা পরা ছিলা, আবার অফিস থেকে ফিরে তোমাকে এই টি শার্টটা পরাই দেখছি। আমার যেন কেমন গাটা গিনগিন করছে। তুমি একটু পয় পরিষ্কার হয়েও থাকতে পারো না? আর ঘরটাকে তো যে কি বানিয়ে রাখছো আমি তো ভেবেই পাচ্ছি না। আরে রিনা, তুমি এসে গেছো। জানো তো আজকে কি হয়েছে? আজকে আমি গেমে প্রথম হয়েছি। তুমি একটু আমার জন্য চা বানাতে পারো? আমার না মাথাটা এত ধরেছে, তুমি একটু আমার জন্য বেশ কড়া করে চা বানিয়ে নিয়ে এসো না। আর ওই যে সারাদিন গেম খেলছি না, তার জন্য আমি একটুকু সময় পাইনি, জানো তো। টি শার্টটা চেঞ্জ করারও সময় পাইনি। এত মাথাটা ধরেছে, একটু কড়া করে আমাকে চা বানায় খাওয়াও না রিনা। আমি তো সারাক্ষণই গেম খেলাতে ব্যস্ত ছিলাম না, ওই জন্য আর কিছুই আমি দেখতে পারছি না। তুমি একটু চা বানিয়ে নিয়ে এসো তাড়াতাড়ি, আমি একটু চা। আমি 8 ঘন্টা ধরে ডিউটি করে আসলাম সাগর। তুমি কি বলছো? সারাদিন তুমি বসে গেম খেলছো, আর আমি এখন 8 ঘন্টা ডিউটি করে ঘরে এসেছি। তুমি আমাকে বলছো তোমার মাথা ধরেছে তোমাকে 1 কাপ চা করে খাওয়াতে। তোমার মাথায় কি মগজ আছে, না পুরোটাই ছাই ভরা? তুমি কাকে কি বলছো, কোথায় কি বলছো, একটু চিন্তা ভাবনা করে বলো না। ওই গেমের মধ্যেই নিজের মাথাটাকে একদম নষ্ট করে ফেলছো। আর ওই জন্য সংসারে কে কি কতক্ষণ কাজ করে না কি করে সেগুলো তোমার ধ্যান জ্ঞান কিছুই নেই। এই জন্যই তুমি আমাকে এসব কথা বকছো। সাগর, আজকে কি রান্না করবে? আমি তো রান্না করতে পারবোই না, আমি খুব টায়ার্ড। তুমি তাড়াতাড়ি বলো কি রান্না করবে। আমার আজকে অফিসে অনেক কাজ ছিল, আর একটুকুও আমি সময়ই পাইনি। দুপুরে লাঞ্চটা করারও ঠিকঠাক মতন সময় পাইনি। বাড়িতে এসে আমার মনে হচ্ছে আমি না খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ি, এতটা আমার শরীর খারাপ লাগছে। তুমি আর লেট করো না সাগর, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও। আমার বড্ড ঘুম পাচ্ছে। আসলে 8 ঘন্টা ডিউটি করার পরে না, তখন আর কোনো ধৈর্যও থাকে না, আর কোনো এনার্জিই থাকে না, জানো তো সাগর। তো ওই জন্য আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। রিনা, আমি তো রান্না করতেই যাচ্ছিলাম, কিন্তু রান্নাঘরে ঢোকার পরে দেখি চতুর্দিকে ককরোচগুলো ঘোরাফেরা করছে। তাই আমি ভাবলাম, রান্না করলে ককরোচগুলো যদি আমার সব রান্না খেয়ে নেয়, তাই আমি আর রান্না করিনি। তো ওই জন্য আর কি রান্না করতে আর মন চাচ্ছিল না। ভাবলাম এত কষ্ট করে রান্না করব, সেখানে যদি ককরোচগুলো সব খাবার খেয়ে নেয়, তাহলে আমরা কি খাবো? তার জন্য আমি আর রান্না করিনি, বুঝলে তো রিনা। না হলে তো আমি কখনই রান্না বান্না সেরে রাখতাম। ওই জন্য ভাবলাম থাক, এবেলায় না হয় রান্না করবই না। ককরোচদের জন্য আমি কি রান্না করতে যাব? বলো তো তুমি। সাগর, তুমি কি ককরোচ দেখে ভয় পাও? আমি মাঝে মাঝে ভাবি তুমি
ককরোচকে দেখে ভয় পাও, তুমি কি মানুষের বাচ্চা? না মানে তুমি কি মর্দের বাচ্চা নাকি মশারির বাচ্চা বলো তো? কাল থেকে এক কাজ করো, তুমি অফিসে যাবে, আমি ঘরে রান্না করব। কারণ তুমি যদি অফিসে যাও তাহলে আমি ঘরটা সামলাতে পারবো, আর সারাদিন বাড়িতে বসে বসে তুমি মোবাইলে গেম খেলতে থাকো। তার থেকে বরঞ্চ তো একটু গতরটা খাটিয়ে অফিস থেকে 2 টাকা কামাই করে নিয়ে আসো, আর আমি না হয় ঘরের সব কাজকর্ম করব, ওটাই ভালো হবে। কারণ তুমি যখন ককরোচ দেখেই ভয় পাও, তাহলে কি তুমি মর্দের বাচ্চা না মশারির বাচ্চা? না না রিনা, আমি অফিসে যাব কি করে? ওটা তো অনেক কঠিন কাজ। বরঞ্চ তো তুমি অফিসের কাজ করো, তোমার মতন বুদ্ধিমতী অফিসে মানায়। আমি বরঞ্চ তো তোমার বাড়িতে ম্যানেজার হয়েই থাকি। তুমি রান্না করবে আর আমি রান্নাটা টেস্ট করব, বুঝলে? ওটাই ভালো। আমার অফিসে যে কোনো কাজ নেই, আমি ওখানে গিয়ে কিছু কাজই করতে পারবো না। বরঞ্চ তো আমি বাড়িতেই কাজকর্ম ভালো করতে পারি। এগুলো তোমারই ঠিক আছে, এগুলো অফিসের কাজ আমার শোভা পায় না, আর আমাকে মানাবেও না। তোমাকেই কেমন যেন অফিসের কাজ করলে ম্যাডাম ম্যাডাম দেখায়, আর ওটাই তোমাকে মানায়। ম্যানেজার, শোনো, এখনই রান্নাঘরে ঢোকো, রান্নাঘরের বাসনগুলো মাজো, আর জলদি জলদি রান্না করো। আর যদি এগুলো তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট না করতে পারো, তাহলে আজকে তোমার খবর আছে। আজকে রাতেই তোমাকে আমি ব্যবস্থা করছি, বুঝছো তো ম্যানেজার? অত সস্তা না, আমাকে অত নরম ভেবো না। আমি অফিসে 8 ঘন্টা ডিউটি করি কন্টিনিউ, আমি কাজে কোনো ফাঁকি দেই না। আর আমার বাড়িতে যে ম্যানেজার থাকবে তাকেও আমি কোনো ফাঁকি দিতে দিব না, বুঝলে? কষ্ট করে কাজ করতে গেলে কীরকম লাগে সেটা দেখো, গায়ে হাওয়া দিয়ে ঘোরা অত ভালো না। কি বলছো রিনা, তুমি পাগল হয়ে গেলে নাকি? আমি বাসন মাজবো? এই সবটাতে আমি বাসন মাজলে আমাকে খুঁজেই পাওয়া যাবে না। আমাদের বিয়ের সময় মনে আছে রিনা, তুমি কি কথা দিয়েছিলে? তুমি বলেছিলে আমাকে রাজরানীর মতন রাখবে, আর এখন আমাকে এইভাবে কাজ করাচ্ছ, ঘর মোছা, বাসন মাজা, তারপরে রান্না করা। এগুলো তো ঠিক না রিনা। আমি তোমাকে বলেছিলাম তুমি অফিসের কাজ করবে আর আমি বাড়ির কাজ করব, কিন্তু তুমি তো এখন আমাকে কাজের লোকই বানিয়ে দিয়েছো। আমাকে দিয়ে এসব কাজ করালে আমার তো হাত নষ্ট হয়ে যাবে, এত সফট হাত আমার একদম নষ্ট হয়ে যাবে। কি বললে সাগর? বুঝতে পারলাম না, আবার বলো। আমি না তোমার কথা শুনে অবাক হয়ে গেলাম। তুমি কত সুন্দর কথা বলো। তোমাকে কি করব? রানীর মতন রাখবো? আরে বেটি, রানীর মতন রাখবো না রে, তোকে কাজের লোকের মতন রাখবো, বুঝলি? তুই আমার ভরণ পোষণের দায়িত্ব নিবি না আমি তোর ভরণ পোষণের দায়িত্ব নিব রে? একটা বেটা ছেলে হয়ে এগুলো কথা বউকে বলতে একটুকু খারাপ লাগে না, বুঝি না? আমি তো ভুলেই গেছি তুমি যে বেটা ছেলে। আমি তো ভাবতেছি তুমি একটা মেয়ে ছেলে, আর আমি হচ্ছে একটা বেটা ছেলে। কারণ আমি বাইরে যাই কাজ করতে, আর তুমি ঘরে বসে এই গেম খেলো, এই সব করতে থাকো। বিয়ে করছি না জেলে ঢুকেছি তা তো বুঝতে পারছি না রিনা, বুঝলে? আমার মনে হয় আমি জেলেই ঢুকেছি। অফিসে বউ আছে, বাড়িতে বউ নেই।
এগুলো মানে ভাবতেই যেন আমার কেমন মনে হয়, কেমন লাগে। আর জীবনটা একদম কেমন যেন হয়ে গেল। আমি একটু ভেবেছিলাম বিয়ে করে শান্তিতে থাকবো, বিয়ের পরে দেখি আরও অশান্তি বেড়ে গেল। আমার মনে হয় আমি আগের থেকেও এখন বেশি অশান্তিতে আছি বিয়ে করে। আমার মনে হচ্ছে না আমি বাড়িতে আছি, আমার মনে হচ্ছে আমি জেলের ভিতরে আটকে আছি। 24 ঘন্টা মানুষের জেলের ভিতরে যেরকমভাবে আটকে থাকে, আমিও সেরকমভাবেই আটকে আছি। জানো তো রিনা, আমার জীবনটা কয়লার মতন হয়ে গেল। আমি ভেবেছিলাম বিয়ের পরে আমার জীবনটা হয়তো হীরার মতন হবে, কিন্তু না, এখন দেখছি আমার জীবনটা কয়লার মতন হয়ে গেল। শুধু অন্ধকার আর অন্ধকার, কালো আর কালো, যেদিকে তাকাই সেদিকে শুধু অন্ধকার আর কালো। কি যে করলাম জীবনে বিয়ে করে। কি বললে সাগর? আবার আরেকবার বলো তো। তোমার বিয়ে করে জীবনটা কয়লার মতন হয়ে গেল, আর আমার বিয়ে করে জীবনটা ধইনা পাতার মতন হয়ে গেল। বুঝতে পারছো? তোমার যদি কয়লার মতন হয় আর আমার জীবনটা ধইনা পাতার মতন, যেটার কোনো মূল্য নেই। এখন শুধু আমি কাজ করলেই খাওয়া পাবো, আর কাজ না করলে খাওয়া পাবো না। রিনা, সত্যি সাবানটা না খুব ভালো গো, একটুতেই ফেনা হয়ে যাচ্ছে জানো। আমি এর আগে সাবান দিয়ে বাসন মাজতাম, ফেনা হতো না, এখন একটুতেই ফেনা হয়ে যাচ্ছে। তুমি পাশে দাঁড়িয়ে আছো না, তুমি দেখছো তাকিয়ে তাকিয়ে, সাবানটা মনে হয় ভয় পেয়ে গেল। ভয়ে ও তাড়াতাড়ি করে ওর ভেতর থেকে একদম যাবতীয় যা আছে কাজকর্ম সেগুলো আর কি দেখাচ্ছে। দেখ, আমার সামনে আমার মালিক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ফেনা কর, না হলে কিন্তু তোকে ঘষতেই থাকবো ঘষতেই থাকবো। ওই ভয়ে সাবানটা তাড়াতাড়ি করে ফেনা হয়ে গেল। তুমি যতক্ষণ থাকবে ততক্ষণই ওরা এরকম ফুলে ফুলে উঠবে, বুঝলে রিনা?